হাই গাইস, তো অ্যানাদার একটা পার্ট হচ্ছে ওর বার্থডে কেক আমরা বুকিং করতে এসেছি ক্রাউন বেকার্স থেকে। এখানে কেকগুলো ভীষণ টেস্টি হয়, তো দেখে অবভিয়াসলি পছন্দ করবো, আর কিছু পাম কেকও নিয়ে নেবো। চলো দেখা যাবে। তো কাল ওর বার্থডে, তাই ওকে নিয়ে চলে এসেছি। একটা নর্মাল ক্রিম কেক নিয়ে নেবো, ছোটো থেকে নেবো যেহেতু গরম পড়েছে। বাদ বাকি মা আর ও মিলে ডিসাইড করছে ফ্রুট কেক নেবে হয়তো একটু, কারণ ক্রিম কেক বেশি খাওয়া যাচ্ছে না। আর কি বিস্কিট টিস্কিট সবই পাওয়া যায়, তো এখন ওরা ডিসাইড করছে। তো চলো নিয়ে নেওয়া যাক। তো আমরা এখান থেকেই মোটামুটি সবসময় কেক নিই, তো ওর বার্থডে তো এখান থেকে কেক নিয়ে নিলাম। আমরা নর্মাল পাম কেক নিচ্ছি, ভীষণ গরম পড়েছে, তো ক্রিম কেক একটা ছোটো থেকে নিয়ে রাখছি। এখানে বিস্কিট, ক্যান্ডেল, তারপরে হচ্ছে প্যাটিস, বেকার্সের যে বিস্কিটগুলো হয় খুব সুন্দর সুন্দর সবই পাওয়া যায়। তো এটা হচ্ছে উন্দ্রিতা আছে, তো ওখান থেকে আমরা অর্ডার করে দিলাম। দিয়ে এরপর আমরা মাছ নেবো ওর বার্থডের জন্য, সরি। তারপরে আমাদের এখানে একটা মল খুলেছে, ওটাও দেখতে যেতে পারি। তারপর কালকে তো বার্থডে হচ্ছেই, প্ল্যান আছে অনেক কিছু। তো আমাদের যেটা মাছ নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা মেলা দেখতে পেয়েছিলাম, তো সেখানেই এসেছি। ভেবেছিলাম মলে যাব, প্ল্যান ক্যান্সেল। এই মেলাটা হয়েছে তো বেশি দিন হয়তো থাকবেও না, তো তাই জন্য মেলাটাই এলাম। নর্মাল দুবাই থিম মেলা এরকম কিছু একটা নাম ছিল। আর এখানে সব আইফেল টাওয়ার এরকম সব জিনিসগুলোকে বানিয়েছে, তো ভীষণ ভালোই লাগছিল মেলাটা ঘুরতে। আর ভেতরে অনেক কিছু স্টলও আছে, যেখানে আচার অনেক কিছু পাওয়া যাবে আই থিঙ্ক। তো আচারটা নিয়েছিলাম বলে মনে আছে। আর এছাড়া ক্লিপ, গার্ডার, তারপরে খাওয়ার জিনিস অনেক কিছু ছিল মেলাটায়। আমরা এখন একটা মেলায় চলে এসেছি। দেখো পেছনে আইফেল টাওয়ার, এদিকে বুর্জ খলিফা, তারপরে ইসরো রকেটটা এই যেটা ছাড়লো। তো বেশ ভালো মেলাটা। এটা হচ্ছে দুবাই থিম কার্নিভাল পুনে মেলাটার নাম, তো বেশ ভালোই। চলো ওখানে ঘুরে ঘুরে দেখা যাক। তো এর ভেতর দেখো অনেক সুন্দর সুন্দর নানা রকম প্রোডাক্টের মেলা বসেছে। এখানে মারা কি কিনছে আমি জানি না। কি কিনছো তোমরা? আমরা খেয়েছি মশলা। আচ্ছা, পান মশলা। আর এটা আলাদা পান মশলা, এটা মিমি বেশি পছন্দ করে। কয়েকটা বেশ ভালো। তো পান মশলা, এনি আইটেম 30 রুপিস, এইসব একটা মেলা বসেছে। তারপরে কিছু জুয়েলারি, জামা কাপড়, আর বাইরেতে এরকম আছে আইফেল টাওয়ার যেটা। তো আমি এখন একটু মাটন কষা করে নিচ্ছি, বাদ বাকি সব রান্না হয়েই গেছে। তো একটু পরে তোমরা দেখতে পাবে, ওকে সব সাজিয়ে কাঁসার থালায় দেওয়া হবে। হাই গাইজ, তো আজকে দেখতেই পাচ্ছ যে অনেক ভালো একটা ইভেন্ট আছে আমাদের বাড়িতে, যে হচ্ছে রিতের বার্থডে। তো দেখে না মা সব বাটি টাটি সাজিয়ে ফেলেছে, থালাটা অলরেডি আনছে। এটা আমাদের নতুন মেম্বার, যেটা হচ্ছে টেড মিল। মা একদম চাপা টাপা দিয়ে রেখেছে। আর চলো খাওয়া যাক। আজকে কাঁসার থালাতে সব পরিবেশন হবে, তো অনেক কিছু স্পেশাল মেনু হয়েছে ওর জন্য। তো এখন আমরা খাবো, দেখি রান্নাঘরে কি চলছে। চলো। আজকে বার্থডে বয় একদম স্পেশাল মেনু, আসলেই খেতে বসবে একদম মহারাজা থালির মতো। আজকে বার্থডে বয় একদম নারুটো ড্রেস পরে নিয়েছে। এখন আমাদের ক্যামেরা ফিট হচ্ছে, মা খাইয়ে টাইয়ে দেবে। তো স্পেশাল কি মেনু আছে সব তো বলবোই। দুটো ক্যামেরা রাখা, ও মায়ের ফোনও এসছে, দেখে নাও। বসে গেছে। আচ্ছা, আমাদের হচ্ছে গাজরের হালুয়ার মানে পায়েস করেছে মা, গাজরের। মাটন আমি করেছি, চাটনি মা করেছে, পেঁয়াজ পোস্ত, মোচা, ডাল, ভাজা অ্যান্ড স্যালাড। আর পরে তো আইসক্রিম আমাদের আছেই। Happy birthday to you. Happy birthday to you. আর করতে হবে না বাবা। একটা জড়ি না, তাহলে একটা স্ক্রিনশট দিলে ফটো। দেখে নাও, আজকে আমি ওর জন্য জন্মদিনের জন্য চাদর সরিয়ে রেখেছি। আর একটা আমি আমার জন্মদিনের জন্য ব্লু কালার চাদর সরিয়েছি। তো এবার শুনেই বলবে ব্লু, আর আমারটা অরেঞ্জ। নতুন চাদর টাদর পেতে দিচ্ছি। এখন একটুখানি রেস্ট করে নেবো দুপুরে। অলরেডি বেজে গেছে। আচ্ছা, এই ঘড়িটা আমাদের এখন নতুন মেম্বার, আমরা DIY থেকে কিনেছি। বিগ ঘড়ি একদম। চলো রেস্ট করে নিয়ে যাক। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
এখন আমরা যাব কেক কাটিং করে নেবো। দুপুরের পর হেভি একটা ভালো ঘুম দিয়ে উঠলাম, এখন কেক কাটিং করবো, রাত্রিবেলা ডিনারেও যাব। তো চলো কেকটা কেটে নিই, কেকটা এসেও গেলো এইমাত্র। তো এখন কেকটা কাটিং করে তারপরে রেডি হয়ে বেরোবো। তো তাড়াতাড়ি করে যাওয়া যাক, চলো। দেখো কেক কাটিং হচ্ছে, ওর বাদ দিয়ে ওই মোমবাতি জ্বালিয়ে এগুলো নিচ্ছে। এ জ্বালিও না তাহলে। আরে ঠিক আছে ঠিক আছে। মা তুই তো বলবে ওকে যখন জিজ্ঞেস কর। তোমার জন্মদিনে গোপন খামের ভিড়ে আমিও গাইব। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Shanu. May God bless you. Happy birthday. তোমার ফুলের টবে নানান রঙের রোদে আমিও করব স্নান। এখন কেক কাটিং হয়ে গেল, মা মোমবাতিটাও নিভিয়ে দিয়েছিল, আরেকবার জ্বালিয়েই দিল। জ্বলে যাক, ভালো লাগছে। ওই পদ্ম ফুলের মতো গান হয় এখন, মানে যখনই জ্বালবে তখনই গান হবে। হ্যালো গাইজ, এখন আমরা এবার বেরোচ্ছি, কোথাও খেতে যাবো। এখন আমরা মা বাবা ও সবাই মিলে, বার্থডেতে কেক কাটিং হয়ে গেল দেখতে পেলে। তো কোথায় খেতে যাচ্ছি চলো, ডিনার একটা করতেই যাবো। ডিনার ডেটে নতুন নতুন জামা পরে নিচ্ছি। তো আমরা এখন এই রেস্টুরেন্টে চলে এসেছি, দ্য স্পাইসেস, উনটিতে আছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, এখানটা আর একদম ওপরেও আছে একদম। আর এখানটা মা বাবা অলরেডি বসে গেছে, আমরা যাবো খাবার এনজয় করবো। যে মাটন করেছে, চিকেন করেছে, চিকেন বোনলেস একটা স্টার্টার, রাইস আর বাটার নান, আর এমনি মকটেল বা কিছু তো থাকবে। আমি পাই না বলে ছাড়ি দিতে হবে, আমি থোড়ি না বসে ছাড়াবো। আরে আমাকে তো অফিসে বসে বসে টাইম নেই, আমি বলছি ছাড়ি দাও আমাকে, আমি খেয়ে নেবো। আমরা ডিনার করে বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই হয়তো শেষ করবো, এখানে লাইভ মিউজিকও হচ্ছে। তো ওয়ান্স পর আমরা বাড়ি চলে এসেছি, ওকে আবার হ্যাপি বার্থডে এগেইন। তো খুব খুব ভালো কাটাও এই বছরটাও, আর এক বছর বেড়ে গেল বয়স। নাও ফাইনালি 29 ক্রস করে নিয়েছি। চলো, তো আমরা ঘুরে ঘুরে চলে এসেছি, দেখো ফ্ল্যাটে চলে এসেছি। তো মা বাবা জাস্ট উপরে গেল, আমরা একটু স্পাইট কিনবো, অনেক কিছু খেয়ে নিয়েছি। ল্যাম্প খেয়েছি, মাটন বলেছিলাম বাট ওটা ল্যাম্প ছিল, আর চিকেন আর স্টার্টার আর হারা ভরা কাবাব খেয়েছি, which is a veg dish. Don't fall, it is chicken. আরে প্রথমে আমরা বলছিলাম আজকে চিকেন স্টার্টারের মধ্যে স্পাইসি নন মানে মিডিয়াম স্পাইসি কি হবে রেকমেন্ড করতে। মা তারপরে ও মানে অতটা ভালো করতে পারছিল না, তো মা বললো কি অ্যাকচুয়ালি আমরা বাড়িতে হারিয়ালি কাবাবগুলো আনি, ওটা মা হারা বাড়া বলে দিয়েছে, আর ও কিছু বলেনি, বলেছে ওকে ঠিক আছে, ওটাই অর্ডার নিয়ে নিয়েছে। তবে এসছে 20-25 মিনিট পর ভেজ যেই এটা হয় স্টার্টার, ওটা বড় রেখে গেছে। বেসিক্যালি হারা ভরা কাবাব ইজ আ ভেজ ডিশ। আমরা যেটা ইন্টেনশন ছিলাম চিকেন হারিয়ালি কাবাব, ওটা মা বলতে ভুল করেছে, আর আমরা মানে অতটা খেয়াল করি। আর বেসিক্যালি ওখানকার যে রেস্টুরেন্টে যে ওয়েটারটা সেও কনফার্ম করেনি কি এটা অ্যাকচুয়ালি ভেজ ডিশ আর এটা নন ভেজ না। যাই ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, সলভ হলো, টাকা বিল করেনি।
ভেরি গুড রেস্টুরেন্ট, তো অবশ্যই যাবে স্পাইসেসে, মাস্ট রেকমেন্ড। একদম। তো আজকে আমার বার্থডে ছিল, একদম সকাল থেকে দেখছো খাওয়া দাওয়া, কেক কাটিং, এটা মানে অনেক ইভেন্ট হয়েছে, আর কালকে থেকে অফিসও আছে ওদের সবার। তো চলো এখন এর মধ্যে ব্লগটা এখানে করছি। এই ড্রেসগুলো সব নতুন নতুন দেখে নাও, ড্রেসটা তো আমি অবভিয়াসলি দেখিয়ে দিচ্ছি। চলো, ডু লাইক, কমেন্টস, And সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।